আমি, মেয়ে এবং বাড়ির সকলে মিলে রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম আমার এক দেওরের বাড়িতে। আজকে ছিল ওর মেয়ের ৫ম জন্মদিন। ওর নাম আরুষি। ও খুব ভালো থাক, সুস্থ থাক এবং ওর জীবনের সমস্ত আশা এবং স্বপ্ন পূর্ণ হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। ওইখানে পৌঁছে তো আমার ছেলেরা ভারী খুশি। বেলুন, লাইট এই সকল দেখে সব বেলুন ফাটিয়েই অস্থির কেক কাটার আগে। অনেক কষ্টে ওদেরকে আটকিয়ে রাখা হয়েছে। তারপরে চলে এসেছে বার্থডে কেক। ওর পাপা ওর জামার সাথে ম্যাচিং করে খুব সুন্দর করে কেকটা বানিয়েছিল। কেকটা খেতেও ছিল ভারী টেস্টি। কেক আসা মাত্রই আমি আমার ছেলেকে কোলে নিয়ে নিয়েছি, যাতে না হাত দিয়ে কেকটা নষ্ট করে ফেলে এই ভয়ে। এই হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য, আমার এক ছোট্ট ভাগনা। ওর মা, পাপা এবং বাড়ির সমস্ত ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে কেক কাটিং হবে এই আনন্দে। বাচ্চারা কত ছোট ছোট বিষয়ে আনন্দ পায়, তাই না? সামান্য কেক, মোমবাতি, লাইট, বেলুন দেখে ওদের কি মজা। হ্যাপি বার্থডে গান করে এবং বাড়ির সকলের সাথে অনেক দিন পরে দেখা হয়ে সেই সন্ধ্যাটা ভারী সুন্দর কেটেছে আমাদের সকলের। এটি হচ্ছে দাদু আর ঠাম্মি, আর এই হচ্ছে আমার ছোট কাকিমা শাশুড়ি। ছোট ছোট বাচ্চাগুলিকে কাকিমা একটু কেক খাইয়ে দিচ্ছে। তারপরে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছি কেক খাওয়ানোর জন্য। যদিও বা কেক খেতে আর ভালো লাগছে না ওর, তারপরেও একটুখানি খাইয়ে দিলাম। কেক কাটা কমপ্লিটের পরে এই দুটি বড় খরিদ্দার বসেছে কেক খাওয়ার জন্য। জিজ্ঞাসা করাতে আমার ছেলে খুব সুন্দর ঘাড় নেড়ে বলল, দারুণ টেস্টি হয়েছে। খাওয়া দাওয়া শেষে তারপরে ওরা একটুখানি বেলুন নিয়ে খেলা করছিল। যদিও বা এখন আর বেলুন ফাটানোর ভয় নেই, তার জন্য ওরা অনেক বেলুন ফাটিয়েছে এবং অনেক আনন্দ করছে। তারপরে খাওয়া দাওয়া